আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি একটু শেয়ার করি। জি, করেন। শেয়ার। এটা একটা ইনভাইট আসছিল, অ্যাকসেপ্ট করছিল না? এটা দিতেছে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার সমস্যা রয়েছে কি, এই চ্যানেলটার আমি এসইও করব, ভিডিও এসইও। তো এখানে এই যে টাইটেল দিলাম, তারপর ওই টাইটেলের নিচ অনুযায়ী ওই ডেসক্রিপশন লিখলাম, ঠিক আছে? তারপর ওই আহ এই ট্যাগ গুলি বসাইলাম। হুম। তো সবকিছু কমপ্লিট করার পর এখানে স্কোর দেখায় জাস্ট 50 100-র মধ্যে। আমি যেভাবেই করি না কেন, ওই পারফরমেন্সের মধ্যে কোনো কিছুই আসে না। ইভেন আচ্ছা, পারফরমেন্সটা তখনই ওঠে যখন আপনি এসইও করার পর ভিউ হওয়া শুরু হবে। যখন ভিউ হওয়া স্টার্ট হবে তখন পারফরমেন্স উঠবে। বুঝতে পারছেন আপু? আচ্ছা, কিন্তু আপনার কি ক্লায়েন্টের চ্যালেঞ্জ এটা? আপনার কথা শুনতে পাচ্ছে না। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে একটা প্রবলেম ছিল। আপনার গুগল অ্যাডস এর যে পিপিসি ক্যাম্পেইনের ফরকাস্টে যে আপনার বাজেটটা দেখাচ্ছে ভাইয়া, হ্যাঁ ওটা না ঠিক আমি বুঝতে পারছি না কিভাবে জি জি, মানে একটু মাইক্রোফোনটা কাছাকাছি নিয়ে কথা বলুন। আপনার গুগল অ্যাডস এর যে পিপিসি ক্যাম্পেইনের জি। বাজেট বাজেট দেওয়াটা একটু একটু বুঝায় বলবেন ভাইয়া। কোন জায়গায় বুঝতেছেন না, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। আমি ভাইয়া ওই যে আমি সব প্র্যাকটিস করি নাই, খালি ভিডিও দেখলাম তো ভাইয়া, আর কিন্তু ওই বাজেট দেওয়াটা বুঝি না, যে ফরকাস্টে যে যে বাজেট দিচ্ছে না ভাইয়া ওইখানে আর কি। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। বাজেট বাজেটটা হচ্ছে কিভাবে দিব ওইটা যদি একটু মানে মানে কিভাবে এটা। বাজেট হচ্ছে দুইটাই সিস্টেম, একটা হচ্ছে লাইফ টাইম, একটা হচ্ছে ডেইলি। আচ্ছা আপনি দৈনিক গুগলকে কত টাকা দিবেন যার বিনিময়ে আপনার ক্যাম্পেইনটা চলবে, অথবা লাইফ টাইম হিসেবে কত টাকা সেট করবেন যে ওই টাকার মধ্যে যতদিন সম্ভব গুগল কাস্টমার আপনার টার্গেট কাস্টমারদের দেখাবে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বিষয়। আচ্ছা। হ্যালো। জি, বলেন। এখন শুনে যায় কথা? জি, এখন শুনতে পাচ্ছি। আমি কি স্ক্রিন শেয়ার দিব? এরপর বলেন। হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমার এই চ্যানেলটা আমি আবার দিতেছি স্ক্রিন শেয়ার। এটা কি আপনার ক্লায়েন্টের চ্যানেল? জি জি, ক্লায়েন্টের চ্যানেল। তাহলে স্ক্রিন শেয়ার না দিয়ে আপনি মুখে বলেন, সবকিছু আমি মুখে দেখতেছি। রেকর্ডেড তো, আচ্ছা, ঠিক আছে। ইনফরমেশন গুলো না দেখাই উত্তম। তো ওই চ্যানেলে ভিউ আসতেছে না কোনোভাবেই, আর ওই পারফরমেন্সে কোনো কিছুই ওঠে না। আর ওই যে ট্যাগের সাথে হ্যাশট্যাগ যে সংখ্যাটা আসে, র্যাঙ্কের যে কিওয়ার্ড গুলা, ওটাও হয় না। এক্ষেত্রে কি করবো আমি? ভাইরাও বলতেছে যে ইয়ে হয় না, ভিউ হয় না, কি করতেছে, ভিউ হয় না।
আপনি আপনি চ্যানেল, ওই চ্যানেলের বা ওই ভিডিওর কিওয়ার্ড কিওয়ার্ডের মধ্যে, ট্যাগের মধ্যে চ্যানেলের নাম দেবেন, টাইটেল যেমনটা দিচ্ছেন ভেঙে ভেঙে চ্যানেলের নাম দেবেন, রিলেটেড ভিডিও খুঁজে বের করবেন, সেটা থেকে দুই একটা কিওয়ার্ড নেবেন, চ্যাট জিপিটি থেকে নেবেন, তারপর দিছি ভাইয়া, এভাবে দিছি, আবার এই যে গুগল চ্যানেলের কিওয়ার্ড নামও প্ল্যানার দিছি। থেকে নেবেন। আর পারফরমেন্সের চিন্তা বাদ, আপনি শুধু স্কোরটা যখন একটু উঠাবে, তখন দুই চারটা যখন ভিউ উঠবে, তখন অটোমেটিক পারফরমেন্সটা বাড়বে। ও, 50 হয়, এক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? না, আরো বাড়বে, আরো বাড়বে, আর আরো তো বাড়বে। বাড়েই না, 50-এর উপরে যায়ই না, কোনোভাবেই যায় না। আপনি কি ভিডিও ফ্রি নে প্রো ব্যবহার করেন? জি। ফ্রি। জি। প্রোটা নেন, যেহেতু ক্লায়েন্টের কাজ, প্রোটা নিয়ে কাজ করেন। ওটা নিলে কত টাকা লাগবে মনে হয়? 100-150 টাকা মেবি। ও, আপনি কি দিবেন নাকি অন্য কারো সাথে হবে? ওই ফরাদ ভাই আপনাদের তো টেলিগ্রাম গ্রুপে ওনার নাম্বার দিয়ে দিচ্ছে, ওনাকে মেসেজ করলেই দিয়ে দিবে আপনাকে। আচ্ছা, ঠিক আছে। আর যদি আমি পেইডটা নেই, তাহলে কি এই সমস্যাটা থাকবে না? ওই সমস্যাটা বলতে কি, ফ্রিতে একটু ভুলভাল দেখায়, দেখা যায় হুম। 60 হচ্ছে কিন্তু দেখায় 30, আবার আচ্ছা। ওটাই নি কিন্তু দেখায় 50, এরকম হয়ে থাকে। ও, আচ্ছা, আমি পেইডটা নেই, কি হয়? কইদিল ভাইয়া, জি ভাইয়া। আমি ফাইবারের জন্য গিগ রেডি করেছিলাম, যদি একটু দেখতেন। শেয়ার করবো। জি দেন, শেয়ার। দেখা যাচ্ছে ভাইয়া? জি দেখতে পাচ্ছি। বেটা হয়েছে যে নামের নিচে একটা টাইটেল দেয় না ছোট করে, এটা। আর এটা টাইটেল, টাইটেল, হ্যাঁ, নামের নিচে মানে যে টাইটেলটা গিগটা আর কি কি। নিয়ে দিবেন? ইউটিউবে ছিল। এটা হলো ফেসবুক প্রোফাইল, আছে, এর মধ্যে ঢুকলো কেমনে? না তো, প্রোফাইল ডিসক্রিপশন। প্রোফাইলে তো সবকিছু থাকবে, পরে আবার ফেসবুকে আসতে দিব না। হ্যাঁ, আপনার গিগ না, প্রোফাইল। এটা মানে অন্য কিছুই দেয়নি আর কি, এটা প্রোফাইলের জন্য রেডি করছি। আর গিগের টাইটেল নিচে দেখা যায়। এটা হচ্ছে গিগ, ডিসক্রিপশন হুম হুম। সুন্দর হয়েছে, সমস্যা নেই। এটা গিগের টাইটেল, এটা গিগের ডেসক্রিপশন। আপনার গিগের ডিসক্রিপশন গুলো চ্যাট জিপিটি থেকে নেওয়া। চ্যাট জিপিটি নিয়ে আমি আবার এগুলো এডিট করছি। শুধু চ্যাট জিপিটি দেখে নেই, ফাইবারের বিভিন্ন ইয়া থেকেও নিছি আমি।
ভাই এটা যদি চ্যাট জিপিটি থেকে নেওয়া হয় তাহলে এটা কি প্রবলেম হবে? প্রবলেম হবে, এই কারণে কাস্টমাইজ করতে হবে প্রচুর। সবগুলো কাস্টমাইজ। এই লেখাগুলো একটু মানে এই মাঝখানে দেখেন, গেট মোর ভিউ আর চ্যানেল গ্রোথ এর মাঝখানের গ্যাপটা কম রাখতে বলছিলাম। আমি তো কমিয়ে দিছিলাম, তারপর বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিও এটা। প্রয়োজনে ওই যে ইমোজি গুলো আছে না, হ্যাঁ, ইমোজির মতো ওই যে ইয়া আইকন গুলো বলে, যে টিক চিহ্নের মধ্যে থাকে যেগুলা। তীরের মতো আর কি। গিকের সার্চটা একটা ভিডিওতে যাই বলছিলেন। হোক, ওই যে তীরের মতো আর কি, টিক মার্ক বা তীর বা এরকম কোনো কিছু দিয়েন, দিয়ে আহ, এই জায়গাতে দিবেন, দিয়ে লেখাটা ডান পাশে রাখবেন আর স্পেসটা কম রাখবেন, তখন জিনিসটা ফুটে উঠবে। আচ্ছা, প্যাকেজ গুলো কই, প্রাইসিং, নিশ্চয়ই। বাজেট। বাজেট পরে দিয়ে দেবো আর কি। এগুলো ডিসক্রিপশন আর টাইটেলে দিয়েছি প্যাকেজে। ঠিক আছে, দিয়ে দেন, সুন্দর হয়েছে, তবে আরো একটু ডিসক্রিপশনটা কাস্টমাইজ করেন, ওটা চ্যাট জিপিটি। ডিসক্রিপশনটা কাস্টমাইজ করা লাগবে। আর ভাই সাইজটা ঠিক করা লাগবে গিকের। গিগের সাইজ বলতে ওই ব্যানারটা যেটুকু বললাম ওইটুকু না অ্যাড করেন, দেখতে আরো ভালো লাগবে ব্যানারটা। না, আরেকটা মানে বলছিলেন ওই যে মোবাইলের সাইজ দেওয়ার জন্য একটা ভিডিওতে আপনি বলছিলেন আর কি। মোবাইল সাইজ দেওয়ার জন্য বলতে মানে এটা তো ইয়ার সাইজ দেওয়া আর কি, ডেস্কটপ সাইজ দেওয়া। আপনি বলছিলেন সব ভাইয়ার তো মোবাইল থেকে জয়েন করে, যার সাতশো কারণে বারো মোবাইলের চারশো সাইজ তিরিশ দিবেন, মোবাইল পিসি দুইটাই কাজ করবে। 712 আর 630। গুগলে সার্চ দিবেন ফাইবার 712 430 মেবি, দেখে নেবেন আর একবার। ঠিক আছে, অন্যগুলো ঠিক আছে ভাইয়া, শুধু প্রোফাইল ডেসক্রিপশনটা কাস্টমাইজ করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর ডেসক্রিপশন একটু কারেকশন করলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এরপর বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই গুগল অ্যাপস প্র্যাকটিসের সময় যদি ট্যাব ক্লোজ করে দিই ওইটা কি ওই অ্যাপসটা ড্রাফট মোডে সেভ হবে না সেভ হুম। করতে হয়? সেভ করতে হয় না, অটোমেটিক ড্রাফটেই যাবে, বাট সেভ না অনেক সময় গুগলে কোনো কিছু সেভ থাকে না, আবার নতুন করে করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে ওই রকম ঘটছে আর কি, যে সেভ করা দরকার কি না, মানে অটো সেভ আসবে যদি আসে আর কি, না আসলে আবার নতুন করে করতে হবে। আবার নতুন করে করতে হবে।
এরপর বলেন। এরপর বলেন। ভাইয়া, জি ভাইয়া। আমি ওই একটা পোর্টফোলিও করছি, ওই যে আপনার ওই ভিডিও দিয়ে দেখে দেখে একটু দেখেন তো যে আরো কাস্টমাইজ করতে হবে কিনা। জি জি। ওই যে আমি একটা পোর্টফোলিও করছি, ওইটা একটু দেখেন তো। শেয়ার দেন। শেয়ার, এই যে এটা ওই আপনার একটা ভিডিও থেকে নিয়েছি, ইয়ে দেখছিলাম, একদম বলছি আপনাকে জি জি। যে আরো কাস্টমাইজ করা লাগবে নাকি এর থেকে। না, এইভাবেই হবে ভাই। অসাধারণ। এইখানে কয়েকটা ইয়ে দিয়েছি ভাই, ওই যে ফেসবুক অ্যাডস, একদম। টিপস সেট এরকম আপ, প্রতিটা বিষয় লিখে লিখে দিবেন। এনগেজমেন্ট ক্যাম্পিং, তারপর সেলস ক্যাম্পেইন, নিচে ডিসক্রিপশনটা আছে, আর উপরে এই ছবিটায় ইয়েতে, এটা ওই ক্যানভা থেকেই করছি ভাইয়া। অসাধারণ হয়েছে ভাইয়া। তো এইটা তো যে যদি ফেসবুক অ্যাডস এর মেসেজ দিই, তো এর পিডিএফ ফাইলটা ওই মেসেজের সাথেই দিব নাকি? যখন মেসেজ করবেন ওই মেসেজের সাথে পিডিএফ ফাইলটা আপলোড দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে ভাই।
এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই ওই যে এই ইউটিউব ইউটিউব ভিডিও এসইওতে মনে করেন একটা চ্যানেলের এমনি ভিউ আছে অনেক, কিন্তু এসইও করা নাই, তাহলে কি ওইটা টার্গেট করা যাবে? হ্যাঁ, আগে এসিও টার্গেট থাকবে। ভিউ অল্প দিনের 3-4 দিনে দেখা যাচ্ছে 2-4 হাজার ভিউ হয়ে গেছে, কিন্তু এসইও করা নাই। হুম, এসইওর জন্য টার্গেট করবো না? জি। জি ভাই। ভাইয়া, জি ভাইয়া। আমার তো ফটোশপ হয়ে গেছে। ফটোশপ ক্যাট ভার্সনের ইয়েটা কি ডাউনলোড করলে হবে? উইন্ডোজ দেওয়ার পরে ফটোশপটা নাই আর কি। আবার আবার নতুন করে ডাউনলোড দিয়ে ইনস্টল দিতে হবে।
অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর কারো কোনো কোশ্চেন আছে?
ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।